আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক হাঁফিয়ে গেছি। এই যে মই, ক্ষেতের ভিতরে মই বা কলা গাছ যে টান দেওয়া হয়, সমান করা হয়, তো সেই কাজ করতেছি। অনেক কষ্ট, হাঁফিয়ে গেছি অনেক। আর একটা টান দিতে হবে। এক টান দিছি, দুই টান দিলে সে ভালো হয়। ওখানে একটু টান আছে, আব্বা ওই যে ওইখানে একটু উঁচা নিচা ঠিক করতেছে আর কি। তো এই হচ্ছে আজকের ভিডিও। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। হাঁপিয়ে গেছি, পানি খেয়ে নিই, তো পানি খেলে হয়তো বা এরকম হাঁপি লাগতো না আর কি। অনেক হাঁপিয়ে গেছে, গরম প্রচুর। আর এই কাজে এমনিতে কষ্ট বেশি, প্যারা বেশি, কষ্ট বেশি। আর যারা অ্যাক্টিভ না এই কাজে, তাদের জন্য আরও বেশি সমস্যা। আমি তো আরও ওই রকম অ্যাক্টিভ না, আড়ে পরে এই মাঝে মধ্যে করা হয়, তো এই কারণে আর কি। তো যারা অ্যাক্টিভ আসলে তাদের জন্য এগুলো কোনো বিষয় না, তাদের জন্য এগুলো কোনো ঘটনা না। তারা 12 ঘন্টার চেয়ে 14 ঘন্টাও কাজ করতে পারে। তো আমাদের দ্বারা আসলে 14 ঘন্টা কাজ করা সম্ভব না। একসময় আসলে এইগুলো করতে ভালো লাগতো, করতাম এই কাজ। তখন মনে করেন এত হাঁফায় যেতাম না, এত কষ্ট হতো না। তখন ছোটো ছিলাম। এখন একটু বয়স একটু বেশি হইতেছে, দিন দিন আস্তে আস্তে কেমন যেন দুর্বল হয়ে যেতেছে। তো এটা আমার ব্যক্তিগত কথা বললাম। হয়তো আপনারা বলতে পারেন অনেক কথা যে এখনই কি। তো আগে আসলে এগুলো যখন করতাম এত পরিশ্রম, এত কষ্ট লাগতো না। এখন একটু বেশি পরিশ্রম, বেশি কষ্ট লাগে আর কি। তো যাই হোক, তবু চেষ্টা করতেছি সমান করা। শেষ হলে হয়তো বা ধান রোপণ বা ধান বোনা যে কাজ, তো সেই কাজ ইনশাল্লাহ শুরু করব। তো এই মুহূর্তে জোহরের আজান দিছে, আজানের পর হয়তো 2টার পর আর কি ধান বোনা, ধান রোপণ করা শুরু করবো আর কি। ওই পাশে একটু টান, তো এই জন্য আর কি একটু সমান করতে হচ্ছে আর কি, কষ্ট হইতেছে। আমি পানি খাওয়ার জন্য উপরে আসছি আর কি, পানি খাবো। তো যাই হোক বন্ধুরা, বর্তমানে আসলে আমাদের গ্রাম অনেক নিচু, এটা আপনারা অনেকে জানেন। যে বারাবসা, নাগরপুর, টাঙ্গাইল, বালকুটিয়া, আলোকদিয়া, পাইসানা, তারপরে নাগদা, এগুলো একটু নিচে অঞ্চল। সাথে কাঠুরি, বরুটি আছে, নবগ্রাম আছে, আর আমার মোবাইলের পশ্চিম পাশে। তো এগুলো একটু নিচু অঞ্চল, এই জন্য একটু ধান রোপণে একটু সময় বেশি লাগে, একটু দেরি হয়, লেট হয় আর কি। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। যদি ভিডিওটা কেউ নতুন দেখে থাকেন, আমাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।